পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 10-এর কিছুদিনের মধ্যেই টেস্ট পরীক্ষা সংগঠিত হবে, তাই টেস্ট ও ফাইনাল পরীক্ষাকে লক্ষ্য রেখে ম্যাথামেটিক্সের এমসিকিউ কোশ্চেন ও শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এই শর্ট কোশ্চেনগুলো এখন থেকে প্র্যাকটিস করলে তোমাদের শর্ট কোশ্চেনে কোনো রকম দুর্বলতা থাকবে না, যা টেস্ট ও ফাইনাল পরীক্ষায় অনেক উপকার করবে। আজ পর্ষদের টেস্ট পেপারের 376 পাতা হিন্দু স্কুলের শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। একের দাগে কোশ্চেনটা আছে, 1000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 1331 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এখানে পি আসল সমান আছে 1000 টাকা, আর সময় টাইম এখানে এন ধরা হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, এন হচ্ছে 3 বছর, আর এখানে সমূল চক্রবৃদ্ধি আছে 1331 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত? আমি ধরি সুদের হার হয়েছে 8%, সুদের হার হয়েছে 8%। তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা সমানই বলেছে 1331 টাকা। এবার পি এর মান 1000 বসিয়ে দিলাম, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এন এখানে 3 বছর, সমান হবে 1331। এবার 1000 টাকা ওইদিকে নিয়ে যাবো, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 সমান হবে 1331 বাই 1000। এবার 1331 মানে হবে 11-র কিউব, তাহলে হবে 10-এর কিউব 1000, তাহলে 11/10 তার হোল কিউব। এবার উভয় পক্ষে কিউব কিউব তুলে দেবো, তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু হবে 11/10। তাহলে 1টাকে ওইদিকে নিয়ে যাবো, আর বাই 100 দিয়ে থাকলো, তাহলে 11/10 মাইনাস 1। এবার 10 লস হবে, 10 থেকে 10 লস হবে, এবার 11 থেকে 10 বাদ দিলে হবে 1/10, আর বাঁ দিকে আছে 8/100। তাহলে কোনাকুনি গুণ করলে হবে আর ইকুয়াল টু 100/10, একটা শূন্য কেটে গেল, তার মানে হবে 10%, অর্থাৎ সুদের হার হবে 10%। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এ এরটা 10%। এরপরে 2-এর দিকে কোশ্চেন আছে, 2x² মাইনাস 12x প্লাস পি প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য 2 হলে পি এর মান কত? এখানে বলা আছে বীজ দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, তাহলে ধরি একটা বীজ আলফা, ধরি একটি বীজ আলফা, তাহলে অপর বীজ হবে 2 ডিফারেন্স আলফা মাইনাস 2। এবার আমরা জানি বীজদ্বয়ের যোগফল হবে আলফা ইন্টু আলফা মাইনাস 2 মাইনাস বি বাই এ, তাহলে হবে 12/2। আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা মাইনাস 2, বীজদ্বয়ের গুণফল হবে c/2। সি মানে এখানে আছে পি প্লাস 2 বাই সি বাই এ, মানে এখানে 2। এবার এই দুটো থেকে কত হবে? আলফা প্লাস আলফা মানে হচ্ছে 2 আলফা, আর হচ্ছে 2 6 12, 6 আর 2 8 হয়ে যাবে, তাহলে আলফা সমান হবে 8/2 মানে 4। তাহলে আলফার মান হলো 4, তাহলে একটা বীজ হবে 4 আর একটা বীজ হবে 2। অতএব একটি বীজ আলফার মানটা এখানে বসিয়ে দিলেও পি এর মান পেয়ে যাব। তাহলে আলফার মানটা এখানে বসিয়ে দিই, আলফার মান হচ্ছে 4, আবার 4 মাইনাস 2 সমান হচ্ছে পি প্লাস 2/2। তাহলে এখানে হবে 4 ইন্টু 4 থেকে 2 বাদ দিলে 2 ইকুয়াল টু পি প্লাস 2/2। তাহলে 4 দুগুণে 8, আবার 2টা দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 ইকুয়াল টু হবে পি প্লাস 2। অতএব ঘুরিয়ে লিখলাম পি প্লাস 2 ইকুয়াল টু হবে 16। তাহলে পি সমান হবে কত? 16 মাইনাস 2 মানে হবে 14। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি একটা। তাহলে অ্যান্সার হলো অপশান সি। টেস্ট ও মাধ্যমিক পরীক্ষার খাতার শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা এইভাবে লিখবে, ডান দিকে ক্যালকুলেশন, বাম দিকে অ্যান্সার। তাহলে খাতাটার ওয়েট অনেকটা বেড়ে যাবে, যে স্যার খাতা দেখবে তার মনটা প্রসন্ন হবে, ফলে নাম্বারটা ভালো আসবে। এরপরে 3-এর দিকে কোশ্চেন আছে, cos θ প্লাস sec θ ইকুয়াল টু 2 হলে cos টু দি পাওয়ার 2024 θ প্লাস sec টু দি পাওয়ার 2024 θ এর মান কত হবে? এখানে দেওয়া আছে cos θ প্লাস sec θ ইকুয়াল টু 2। এবার cos θ কে cos θ sec θ মানে লেখা যায় 1/cos θ ইকুয়াল টু 2। তাহলে এখানে cos θ লসও হবে, cos θ ইন্টু cos θ মানে হবে cos স্কোয়ার θ প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে cos স্কোয়ার θ প্লাস 1 ইকুয়াল টু হবে 2 cos θ, গুণ করে দিলাম। এবার cos স্কোয়ার θ মাইনাস 2 cos θ বাঁ দিকে আনলাম, প্লাস 1 ইকুয়াল টু 0। এবার হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে হয় a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এইদিকে হোল স্কোয়ার তুলে ওদিকটা √0 হয়ে যাবে, আর √0 মানে 0ই, তাহলে cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাট ইজ cos θ ইকুয়াল টু হবে 1। এবার বের করতে হবে cos টু দি পাওয়ার 2024 প্লাস sec টু দি পাওয়ার 2024। তাহলে cos θ 1 হলে sec θ মান হবে 1। অতএব cos টু দি পাওয়ার 2024 θ প্লাস sec টু দি পাওয়ার 2024 θ ইকুয়াল টু হবে cos θ তার মাথায় 2024 প্লাস sec θ তার গোটার মাথায় 2024।
এবার cos থিটা মান হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 2024 প্লাস sec থিটা মান 1 টু দি পাওয়ার 2024, দ্যাট ইজ 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা 2। তাহলে এখানে বাঁ দিকে লিখবো অ্যান্সার ডি এরটা ইকুয়াল টু 2। এরপরে 4 দাগে কোশ্চেন আছে, একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে 100 কোণ পরিমাণ কোণ উৎপন্ন করে। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব হলো, এখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, একটা জ্যা আছে, জ্যাটার দৈর্ঘ্য বলেছে 18 সেমি এবং কেন্দ্রে কী করেছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হবে অতিভুজ। অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 18 সেমি আর এটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এটা আর হলে এটাও আর হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আর এর মানটা বার করব। তাহলে ও আর এটা ধরলাম এ বি, তাহলে এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি স্কোয়ারের লম্ব, এটা অতিভুজ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হবে অতিভুজের স্কোয়ার। তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার হবে 2r স্কোয়ার ইকুয়াল টু 18 স্কোয়ার। 18 স্কোয়ার মানে হবে 8 8 64, 4 তাহলে 6, 8 1 8 6 14 144 আর 18 1 18, 4 8 আর 4 12 2 হাত তাহলে 1 324। 324 তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হবে 324/2, 2 1 2, 2 6 12, 2 2 4 162। অতএব আর ইকুয়াল টু হবে √162 একক। না, এটা সেমি দিয়ে যায়, 162 সেমি। এবার বের করব কেন্দ্র থেকে জ্যাটা লম্ব দূরত্ব। তাহলে তখন এটা ধরলাম পি বিন্দুতে ছেদ করছে, তাহলে পি ও বি সমকোণী ত্রিভুজ থেকে বের করতে হবে। কেন্দ্র থেকে লম্বটা জ্যাটাকে দুটো সমান ভাগে ভাগ করবে, টোটালটা 18 হলে এটা হবে 9 সেমি। তাহলে এটা 9, এটা হচ্ছে 8, তাহলে এইটা বেরোবে। অতএব এখন পি ও বি ত্রিভুজ থেকে পাই, তখন এখানে আর স্কোয়ারটা অতিভুজ হবে, এটা লম্ব হবে, এটা ভূমি হবে, তখন আর স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান হবে ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হবে ওপি মানটাই বের করতে হবে ইকুয়াল টু প্লাস পিবি মান হচ্ছে 18 অর্ধেক 9 স্কোয়ার। তাহলে দ্যাট ইজ আর স্কোয়ার মান হচ্ছে 162 ইকুয়াল টু ওপি স্কোয়ার মাইনাস প্লাস 9 9 81। তাহলে ঘুরি নিলাম ওপি স্কোয়ার প্লাস 81 ইকুয়াল টু 162। তাহলে ওপি স্কোয়ার ইকুয়াল টু হবে 162 মাইনাস 81। 162 থেকে 81 বাদ দেবো, 2 থেকে 1 বাদ দিলে 1, আর 8 আর কয় 16, 8 8 16 হাত তাহলে 81। তাহলে ওপি স্কোয়ার ইকুয়াল টু হবে 81। তাহলে ওপি সমান হবে √81 মানে হবে 9 সেমি। অর্থাৎ কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব 9 সেমি। তাহলে এখানে অ্যান্সার হলো অপশান সি এরটা। তাহলে অ্যান্সার হবে অপশান সি এরটা 9 সেমি। এরপরে 5 দাগে কোশ্চেন আছে, n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার এবং প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি k হলে n তম সংখ্যাটি হবে কত? এখানে বলা আছে n সংখ্যক সংখ্যার যৌগিক গড়, n সংখ্যক সংখ্যার গড় বলা আছে x বার। তাহলে n সংখ্যক সংখ্যার মোট হবে, n সংখ্যক সংখ্যার মোট হবে n ইন্টু x বার। একই রকমভাবে প্রথম n-1 সংখ্যক সংখ্যার গড় বলা আছে, না সমষ্টি বলা আছে, সংখ্যার সমষ্টি বলা আছে k। তাহলে n-তম পদটা কী হবে? n-তম পদটা হবে এইটা মাইনাস এইটা। তাহলে অর্থাৎ n-তম পদটা হবে n(x বার মাইনাস k)। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপর 6 দিকে কোশ্চেন আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ হলে চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত হবে? তাহলে প্রথমে ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ আর, চোঙের ভূমির ব্যাসার্ধ ধরলাম আর একক, আর চোঙের উচ্চতা ধরলাম এইচ একক। এবার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 2πr(h) এত একক। আর চোঙের ভূমির ক্ষেত্রফল
চোঙের ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গ একক, এটাও হবে বর্গ একক। এবার শর্তানুসারে বলা আছে যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের 3 গুণ, তাহলে 2 পাই আর এইচ ইকুয়াল টু 3 ইন্টু পাই আর স্কোয়ার। এবার পাই পাই কেটে গেল আর একটা আর কেটে গেল, তাহলে এদিকে পড়ে থাকলো 2h আর এখানে পড়ে থাকলো 3r। তাহলে এখানে 3rটাকে বাঁদিয়ে লিখলাম, 2hটাকে এদিকে লিখলাম। তাহলে এ চেয়েছে চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধ অনুপাত, তাহলে উচ্চতা বাঁদিকে আছে বাঁদিকেই থাক। তাহলে h বাই আর ইকুয়াল টু হবে 3/2, অথবা h ইস টু আর, উচ্চতা ইস টু ব্যাসার্ধ সমান হচ্ছে 3:2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। তাহলে অ্যান্সার হবে অপশান বি এরটা 3:2।